الحمد لله ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا أصابهم بغي هم ينتشرون فقال الله تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم فقال النبي عليه الصلاة والسلام من قتل دون ماله فهو شهيد ومن قتل دون دينه فهو شهيد أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي عليه الصلاة والسلام لم يشكر الناس ولم يشكر الله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كن كثيرا मरने से जाएंगे हरिहा हम सब लेकर जाएंगे कलमा रसूल अल्लाह का सल्ले अला सय्यिदना كشف الدجى بجماله حسنت جميع نسائه صلوا عليه خلق العلا بجماله كشف الدجى بجماله حسنت
جميع خصالي صلوا عليه تكاد يا إلهي مدينة ليس بسطيها اسمها لا تدري خداي رحمة برستيها العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ দরবার শুকরিয়া আমাদেরকে সুস্থ অবস্থা মসজিদে আসা বসা নামাজ পড়ার সুযোগ প্রদান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি সুযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য সুবহানাল্লাহ আল্লাহর কাছে সারেন্ডার করার জন্য প্রতিকূল আবহাওয়া প্রায় মানুষ এই দৃষ্টিকে বলতেছে পত্র-পত্রিকায় যারা দেখেন তারা বুঝতে পারে অতিবৃষ্টি শিলাবৃষ্টি অতি ঠান্ডা আবার অতি গরম বর্তমানে অতি গরম চলতেছে ঠিক কিনা এই গরম তো সামান্য গরম জাহান্নামের আগুন বিশাল গরম বিশাল কি কেউ যদি মনে করে যে আমি দুনিয়াতে থাকবো তো বোকা আছে জান নাই দুনিয়াতে কেউ থাকতে পারবে না কিছুদিন আগে একত্রিত নামাজ পড়লাম কয়েকদিন পড়লাম ঠিক কিনা প্রায়ই পড়ি আল্লাহ নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আমার উম্মত 60 65 70 75 এর দিকে আসে দুনিয়া ছেড়ে দিতে হবে কত আশা আকাঙ্ক্ষা রয়েছে যে আশা আকাঙ্ক্ষা শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি আশা আকাঙ্ক্ষা করো কিছু কিছু আশা আমি পূরণ করব এই জগতে আর বাকিগুলো পূরণ করব পরপারে সুতরাং এই জগতে লাগাই আমার হুকুমগুলি সঠিকভাবে যদি পালন করো আমি আল্লাহ তোমাকে সর্ব বিষয়ে আবাদত করব সুবহানাল্লাহ কর্তব্য হলো আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করা মানা বান্দার দায়িত্ব আল্লাহর দায়িত্ব হলো আল্লাহ বান্দাকে মাফ করে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বান্দা তুই যখন আমার হুকুম মানার করে সারেন্ডার করবে আমি তোমাকে সর্ব বিষয়ে হেফাজত করব আমি ওয়াদা দিলাম কিন্তু ওয়াদা দিলাম এই জন্য তোমার আমলের মধ্যে যদি নেকামত থাকে তাহলে আমি আমার ওয়াদা পূরণ করব না হয় তুমি তোমার ওয়াদা যদি পূরণ না করো আমি আল্লাহ তোমার ওয়াদা আমার ওয়াদা পূরণ করব না ওয়াদা আল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ ওয়াদা করেছেন যারা নেক আমল করে তাদেরকে আমি আবাদত করব দুনিয়াতে আবাদত করব অপমৃত্যু দিব না
দুনিয়াতে কষ্ট করে পরকালে শান্তির ব্যবস্থা আমি করব, এটা আল্লাহর ওয়াদা। সুতরাং আল্লাহর ওয়াদাকে বায়ন করে যে ব্যক্তি দুনিয়াতে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন অতীতে অনেক ইতিহাস কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। যারা আল্লাহর নাফরমানি করেছে দুনিয়াতে তারা কোনদিন রেহাই পায় না, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত রেহাই পাবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, الذين إذا أصابهم بغيا وهم ينتشرون ومن الخطبتين হলো তারা নিজেকে হেফাজত করা, নিজেকে রক্ষা করা, নিজের ঈমানকে বাঁচানো, তার পাশাপাশি নিজের ঈমান বাঁচাইতে কি আল্লাহ কিছু দুনিয়ার সরঞ্জাম লাগে, সব কিছু হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক মুমিনদেরকে দান করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই জমিনের মধ্যে জমিনের কিছুদিনের মালিকানা দান করেছেন। কেন? আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা সঠিকভাবে আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে জমিনের মধ্যে কিছুদিন বিচরণ করার সুযোগ আল্লাহ পাক দিবেন, এবং তারা আরেকটা নিয়ামতের অধিকারী হয়েছেন। কে নিয়ামত? অন্যান্য জাতিগুলো একটা জায়গার মধ্যে আবাদত করত, এখনো বর্তমানে উপাসনা যারা উপাসনা করেন, কিন্তু আল্লাহ নবী বলেন আমার উম্মতের জন্য গোটা জমিনটারে মসজিদ বানায় দিয়েছে। সুতরাং যেই যে অবস্থার মধ্যে থাকো ওই জায়গার ভিতর যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমতে সিজদা করে আল্লাহ পাক কবুল করে। এই হলো আমার উম্মতের প্রধান বৈশিষ্ট্য। ওই জমিন রক্ষা করতে গিয়ে যদি সে দুনিয়ার মধ্যে প্রতিরূপ অবস্থা তুলে ধরে প্রতিরূপ করে, এই অবস্থা যদি মৃত্যুবরণ করে পাওয়া শাহীদুন, আমার উম্মতকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করবে। الذين إذا أصابهم بغيا وهم ينتشرون আপনার পূর্ণভূমি জমিন ইবাদতের জন্য আল্লাহ পাক দান করেছেন। এটা ইবাদতের দায়িত্ব মুমিনের হাতে আল্লাহ পাক দিয়েছেন। আপনার মুশরিকরা যদি আপনার থেকে ছিনাই নিতে চায়, আপনি যদি প্রতিরোধ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের পক্ষে আমি এমন নিয়ামত দেব, সে দুনিয়াতে জয় হবে, পরকালেও সে জয় হইয়া জান্নাতে যাবে। এই জন্য মুসলমান যে জায়গার ভিতরে মায়ের খায়, মনে করেন না ইচ্ছাকৃতভাবে মুসলমানের গুনার কারণে মায়ের খায়। কোরআনে প্রমাণ, হাদিসও প্রমাণ। এক মুসলমান আরেক মুসলমানের বিরোধিতা করে, কিন্তু তারা নিজেদের ভূমি রক্ষার্থে শহীদ হইতেছে, আল্লাহর বিপরীত তারা শহীদ। হাজার হাজার শিশু বাচ্চা, হাজার হাজার মহিলাদেরকে, হাজার হাজার অপরাধ মানুষকে ইহুদিরা এমন পাবে চড়াও হইয়া মারতেছে, কেউ কিছু বলে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকের কারণে আপনার উম্মত কিছুদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। যখন মুনাফিকি ছেড়ে দিবে, রাষ্ট্রীয় পর্যায়ে হোক কিংবা ঘরোয়া পরিবেশে হোক কিংবা সামাজিক অবস্থানে হোক কিংবা ব্যক্তি অবস্থানে হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলো আবার বিলায়া দিবে।
করতে থাকে নাই খাইতে খাইতে বিনাশ হয়ে যাবে পরকালে জাহান্নামের শাস্তি তার জন্য অবধারিত সুবহানাল্লাহ আল্লাহর আইন সবার জন্য সমান এই কোরআন গোটা পৃথিবীর মানুষের জন্য বিধি মানে হেদায়েত পাবে ইহুদিরা মানে না খ্রিস্টানরা মানে না অন্য ধর্মীরা মানে না এই জন্য হেদায়েত পায় না যদি মানার চেষ্টা করে হেদায়েত পায় মুসলমান কিয়ামত পর্যন্ত এই কোরআন দ্বারা উপকৃত হবে ইহজগতে উপকৃত হবে পরকালে উপকৃত হবে এই জন্য আল্লাহ কোরআন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ আমার নিয়ামত খুব করার পরে যেই হোক না কেন আল্লাহ বলেন নিয়ামতের নেক সুবিধা যদি আদায় না করো তাহলে আমি তোমার থেকে নিয়ামত একটা একটা করে ছিনায় নিব তোমার দৈহিক নিয়ামতগুলিও নিব রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ামতগুলি ছিনায় নিব সামাজিক অবস্থান তোমার থেকে ছিনায় নিব টাকা পয়সা তোমার থেকে ছিনায় নিব অর্থকড়ি তোমার থেকে ছিনায় নিব এমনকি তোমার সম্মান আমি আল্লাহ তোমার থেকে ছিনায় নিব আসলে নাই লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ দুনিয়ার মধ্যে যতই কিছু তুমি করো আল্লাহ যদি পক্ষে না থাকে এই আযাব সহ্য করো ঠিক কিনা বলে তো আযাব সহ্য করতে পারবে না কথা বলে না সন্তানেরা আমাদের আমরাই দেই আল্লাহ নবী বলেন আমার উম্মতরা এমন একটা পর্যায়ে যাবে এমন একটা সময় তার ইমানটা বাঁচানো এমন কষ্ট হবে একটা জ্বলন্ত আল্লাহর প্রতি হাতের মধ্যে রাখা কষ্ট হবে এক চিকা কোটি গুণ বেশি কষ্ট হবে ইমান বাঁচানো ঠিক না সুরি ডাকি সুদ ঘুষ সোয়ালা এমনকি নেশা করা মা বাবার অবৈধ হওয়া নাফরমানি করা মা বাবার নাফরমানি করা মুসলমানদের বিদ্রোহ বেশি ঠিক না এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আবহাওয়াকে আমাদের প্রতিকূল অবস্থার মধ্যে রাখছে বৃষ্টি হইল এবং বৃষ্টিতে গরবাল বাসায় ঠিক না আল্লাহর লগে ভালো লাগছে বিজ্ঞানীরা একটা বাইর করছে কৃত্রিম বৃষ্টি আর এমন ভাবে আল্লাহ কৃত্রিম থেকে আগেই এমন ভাবে দিছে ৭৫ বছর বয়সে এমন বৃষ্টি আর হয়েছে না দুবাই মুসলমান আল্লাহ বাড়িকে বাড়ানো ভূমিকম্প পুরস্কার এমন ভাবে দিছে বয়সের ভূমিকম্প দিছে দেশ আর আমরা আল্লাহ কিন্তু না কিন্তু গ্যারান্টি আছে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী আপনাকে আপনার উম্মতের বেলা যদি না ফরমানি দেশ পাত্র থাকে আমি আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে কিছু কিছু কারণে আযাব থেকে রক্ষা করব এক নাম্বার হলো আপনার উম্মতেরা রাহে কিছু পাবে তাদের সন্তানের জন্য বাচ্চার জন্য কিছু রেহাই পাবে আর তাদের অধীনস্থ মহিলাদের জন্য কিছু রেহাই পাবে এরপর যদি তওবা করে আমি কদম দিকে তাদেরকে হেফাজত করবো ওয়াদা দিলাম আপনি যারা আছেন তারা হিন্দি খ্রিস্টানদের মতো চাল চলন তাদের মধ্যে উঠা বসা কোরআনকে ভুলে যায় আপনার হুকুম না মানে আমার হুকুম না মানে আমি তাদেরকে অতীতের যে ঘটনাগুলো কোরআনের মধ্যে আমি উল্লেখ করলাম আমি আল্লাহ ওইভাবে গজব করতে পারি পারে কি পারে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম
নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করবেন? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে সাজদার মধ্যে গিয়ে এখন বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা। দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ অন্যায় করে ফেলছি, কেউ দেখে নাই, তুমি জানো। বাবু ওই সমস্ত গুনাহ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই। অতীতে তারা ক্ষমা চেয়েছিল, ক্ষমা পেয়েছিল। আপনি জানাই দেন আপনার উম্মতের বেলা ক্ষমার দরজা খোলা। যেই মুহূর্তে ক্ষমা চাবে আমি আল্লাহ ওই মুহূর্তেই তাকে ক্ষমা করে দেব। আল্লাহ নবী বলেন ফরজ নামাজের পরে তওবা করলে কবুল হয়, জুমার দিনে তওবা করলে কবুল হয়, তাহাজ্জুদের নামাজ শেষ আদায় করে তওবা করলে কবুল হয়। আর যারা নেক আমল বেশি বেশি করার পরে আল্লাহ হায়াতান হায়াতান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দর জীবন দান করে। আল্লাহর ওয়াদা সুন্দর জীবন কি মাথা থেকে পা পর্যন্ত ইবাদত করবে। ওই মানুষটাকে বিকৃষ্ট করবে না, পরিষ্ট করবে না, দুরারোপ করবে না। আল্লাহ বলেন আমি ইবাদত করব। আল্লাহকে ইবাদত করে কেউ আপনাকে কি করতে পারবে না, মারতে পারে না, রোগেও আক্রান্ত করতে পারবে না। আল্লাহ বলেন আমি ওই মানুষের ইবাদত করব যারা মুমিন, যারা ঈমানদার, চাই পুরুষ হোক, চাই মহিলা হোক, চাই যুবক হোক, চাই বৃদ্ধ বৃদ্ধা হোক, চাই ছোট ছেলে বাচ্চা হোক, সেই জাতি যেই গোষ্ঠী, আমি রব্বুল আলামিনকে ভুলে না, আমি ওই মানুষটিদেরকে আমি ভুলবো না, ওই গোষ্ঠীকেও আমি কোনদিন ভুলবো না। আল্লাহ নবী হাদিস বর্ণনা করেছেন মান কুতিলা দুনা মালিহি, যে ব্যক্তি নিজের মাল রক্ষার্থে, জন্মভূমি রক্ষার্থে, দেশ রক্ষার্থে, জাতি রক্ষার্থে, মুসলমানের পক্ষে ঈমান রক্ষার্থে শহীদ হয়েছেন, কতল হয়েছেন, পাওয়া শহীদুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবে। শর্ত হলো ঈমানদার হইতে হবে। সুবহানাল্লাহ। রুমদিকে বলবে না। এবং এই মর্যাদার কথা আল্লাহ পাক কোরআনে বলছেন। মানতে হবে। এখন একটা ঈমানদার ব্যক্তি যদি ইন্তেকাল করে, তাকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দিতে পারে। ঠিক কিনা ধরে তো দিতে পারে। শক্তি কখন থাকবে? এই যে হিট, এই যে আগুনের মতো বাতাস হইতেছে, এর চেয়ে কঠিন হইলে কি করো? কিছু করো না, কারণ হাত আবার ঠান্ডায় মনোভাব করে, কারণ হাত। আল্লাহ তো আমি তোমাদেরকে পরীক্ষা সুখে দুঃখে ঈমানদার আল্লাহকে ডাকতে হবে। সুখ পাইলো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলো আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায় করলে নিয়ামত গুলো আল্লাহ পাক বাড়ায় না। সুবহানাল্লাহ বলে নিয়ামত গুলো সেই জাতি শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলেন ওই জাতির থেকে আমি এক নাম্বার তার নিয়ামত গুলো ছিনায় নেই। এক নাম্বার নিয়ামত হলো তার দৈহিক নিয়ামত, তার যৌবনী শক্তি আমি তার থেকে উঠায় নিই। দুই নম্বর হলো তার বাসস্থান, তার পণ্যভূমি, তার অধীনে থাকবে না, তার থেকে আমি ছিনায় নিই। তিন নম্বর হলো তার মান সম্মান ইজ্জতগুলি দুনিয়াতে থাকবে না, আমি নিশ্চিত করে দিই। এমন একটা সময় আসে কিন্তু কিছুদিন আমি তাকে সুযোগ দেওয়ার পরে যখন সে তওবা করে না, তার থেকে সব নিয়ামত আমি আল্লাহ ছিনায় নিই। আছে না নাই? জোর আছে না নাই? বহু কোরআনের সাথে নিজেকে মিলাই রেখে আমরা অপরাধ করতে করতে
কি করতে হবে? সকাল সকাল তওবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি তওবা করেন, আল্লাহ তওবা কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে জমিনে কাজ করেন, জমিনের মধ্যে বরকত হবে, ব্যবসার মধ্যে বরকত হবে। আমরা বলি তোমরা যে কাজ এই এবার তোমরা কাম করলে না নাউজুবিল্লাহ, এই কিনা দরকার যতক্ষণ সময় আল্লাহর পথে আল্লাহর হুকুম মানবেন যে সময়টা ব্যয় হবে এক চিন্তা 100 গুণ বেশি আল্লাহ পাক আপনার অন্য সময়ের মধ্যে বরকত দিয়া নিয়ামতের অধিকারী করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যে বেশি বেশি ইবাদত করে আল্লাহ পাক এক নম্বর তার হায়াতের মধ্যে বরকত দেন। তবে আবার পরীক্ষা আছে, কিছু কিছু ভালো মানুষের আল্লাহ পরীক্ষা করে। নবী রাসূলদেরকে পরীক্ষা করছেন, আইয়ুব আলাইহিস সালামকে রূপ দিয়া পরীক্ষা করছেন, সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়া পরীক্ষা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী আপনি জানালেন, আপনার উম্মতকে আমি এমন স্পেশাল পাওয়ার দিয়েছি, দুনিয়ার মধ্যে আমি রাব্বুল আলামিনের কাছে যা চাইবে তার হায়াতের ভিতরে যতটুকু দরকার আমি আল্লাহ ওয়াদা করলাম এতটুকু সম্পদ আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। এতটুকু সম্পদ আমি তাকে দান করব। যে সম্পদ চায় তাকে সম্পদ দেওয়ার সুযোগ দেই, যে ইজ্জত চায় তাকে আমি ইজ্জত দেওয়ার সুযোগ দেই, ইজ্জত পাওয়ার সুযোগ দেই। যে নাকি পরকালের চিন্তা গুনাহ মাফ চাইতে চায় এই সুযোগ আমি আল্লাহ পাক দেই, তাকে বেগুনা বানাইয়া কবরে দেই। যাদেরকে আমি বেগুনা বানাইয়া কবরে দেই দুনিয়াতেও তাকে আমি তেমন একটা কষ্ট দিই না, পরকালেও আমি তাকে কষ্ট দেব না। তার জন্য ওয়াদা করলাম এমন জান্নাত এমন বাড়ি তার জন্য রেখেছি সে কোনদিন কল্পনাও করতে পারে না। মৃত্যু সত্যি কিনা দরকার? সত্যি কিনা? মৃত্যু যদি সত্য হোক এই কথাগুলো সত্য। আমার উপস্থিতি আমরা এমন কষ্টের মধ্যে নাই, আমরা রাজকীয় অবস্থি আল্লাহ ঠিক কিনা জন্য কর রাজার হারে লাগছে, কিন্তু ফিলিস্তিনের বাচ্চারা ঘাস খাইতেছে, ঘাস পানিও পায় না, খাবার দূরের কথা। ইহুদিরা এইভাবে তাদেরকে মারতেছে। তারা আপনার আল্লাহর হস্তে বাইতুল মুকাদ্দাসের পূর্ণ ভূমিকে হেফাজত করার জন্য জান দিতেছে, হাসতে হাসতে শহীদ হইতেছে। ফাহুয়া শাহীদুন, তারা নিশ্চয়ই শহীদ। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত এই লড়াই চলবে। যারা ইমানদার ওইখানে ঘোরা যাবে। আর আমরা 3 বেলা খাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না, আর কত বেড়া গিয়ে আফসা অনুরোধ করবো হাতে পায়ে ধরি। কোরআন চিরন্তন সত্য, মৃত্যু যেমন আমাদের সামনে সত্য, কোরআন চিরন্তন সত্য, তার বাণীগুলো চিরন্তন সত্য। দুনিয়ার মধ্যে আসিফ হবে কিন্তু পরকালে এটাই কি হবে মা কেউ পাবে না। কার কখন আজরাইল চলে আসে কেউ বলতে পারি না, কিন্তু পিছনের দিকে তাকে দেখেন আমার বুঝি বার্তা আছে, বুঝি না থাকে উপায় থাকবে না, এখনো সময় আছে আল্লাহর কাছে কান্নাকাটি করা। আল্লাহ আমাকে মাফ করে দেন। যেই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবে তার দোয়া কবুল। সে যখন জাতির জন্য দোয়া করবে, সমাজের জন্য দোয়া করবে, বাড়ির জন্য দোয়া করবে, গোষ্ঠীর জন্য দোয়া করবে, এলাকার জন্য দোয়া করবে, ওই এলাকায় যদি আপনার গজব আযাব আসতেও থাকে আল্লাহ পাক ওই ওলির খাতিরে ওই মুমিনের খাতিরে আল্লাহ পাক দিলেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ পালন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। প্রত্যেকের অন্তর হইতে কিনা ভোগ দিয়া অহংকার দূর করে দিয়া আল্লাহর কাছে সারেন্ডার করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার আগে একটা বলা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।